হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিত্যদিনের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথমে দেখে বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব বগুড়ার বিখ্যাত একটি জায়গা সামন্তযানের সুইচ গেট নিয়ে। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। বন্ধুরা, এই সুইচ গেটটি বগুড়া জেলার সদর উপজেলার মাটিরালি থেকে পীরগছা রোডের মাঝখানে অবস্থিত, অর্থাৎ নুরুল বিলের সংযোগ স্থান হচ্ছে এই সুইচ গেটটি। বগুড়া সদরের পল্লীমঙ্গল হাট থেকে একটু সামনে এগোলেই আপনারা এই ব্রিজটি দেখতে পারবেন। আমার বাড়ির পাশে যে এত সুন্দর একটি সুইচ গেট রয়েছে আমি তা কখনো ভাবতেই পারিনি। আপনারা যে চাকাগুলো বা হুইলগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুইচ গেটের চাকা। সুইচ গেটের দুই পাশে রয়েছে বিশাল জলাশয়, অর্থাৎ এক পাশে করতোয়া নদী এবং অপর পাশে নুরুল বিল, অর্থাৎ বর্তমান যেটি শাপলার বিল নামে ভাইরাল হয়েছে। দেখুন সুইচ গেটের নিচ দিয়ে কত সুন্দরভাবে পানি এক পাশ থেকে অপর পাশে পার হচ্ছে, দেখতেই যেন কত সুন্দর লাগছে। দেখুন কত সুন্দরভাবে, কত দূর বৃষ্টির নিচের গভীরতা। বন্ধুরা, আপনারা সামনে যে বট গাছটি দেখছেন এই বট গাছটি কিন্তু এই ব্রিজের সৌন্দর্যের একটি অংশ। আমি তো সেখানে গিয়ে অবাক, কত দূর দূরান্ত থেকে কত ভাই বোনেরা এই সুইচ গেটটি দেখার জন্য এসেছে, কিন্তু আমি বাসার কাছ থেকে এখনো আপনাদের এই ব্রিজটি দেখাতে সক্ষম হয়নি। বন্ধুরা, ব্রিজটির অর্থাৎ সুইচ গেটটি একটু সৌন্দর্য করার জন্য এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যেসব ভাই ও বোনেরা আসে তারা কিন্তু বসে থাকার জন্য অনেক সুন্দর ছাউনি রয়েছে, সেখানে বসে থাকতে পারবেন। বন্ধুরা, ভিডিওর সামনে দেখুন একটি ভাই মাছ মারার জন্য জাল নিয়ে এখানে ওত পেতে আছে। আসলে গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই মাছ ধরা হয়। এটি হচ্ছে গ্রামের প্রকৃতি সৌন্দর্য। বন্ধুরা, এই জলাশয়ের গভীরতা কিন্তু অনেক গভীর। আমি লোকমুখে শুনেছি এই জলাশয় কখনো পানি শুকায় না। এই সুইচ গেটের চারিপাশে কিন্তু তাল গাছে ভরপুর। চলুন একটু আপনাদের নিচে গিয়ে দেখায়। এই যাত্রী ছাউনিগুলো কত সুন্দর, দেখুন একটা লোক কিন্তু এখানে বসে রয়েছে। আমি কিন্তু মূল জলাশয়ের ধার দিয়ে হেঁটে চলেছি। দেখুন ভাইটি কিন্তু অলরেডি জাল নদীতে নিক্ষেপ করেছে। এই যাত্রী ছাউনির চারিদিকে কিন্তু সবুজ গাছপালায় ভরপুর। দেখুন বন্ধুরা, দেখি তো ভাইয়াটি কিভাবে জাল তুলে এবং কতগুলো মাছ পায় সেটাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখছেন বন্ধুরা, যাত্রী ছাউনি থেকে পুরো পুষ্করণী অর্থাৎ এই জলাশয়ের ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, ভাইটি কত আস্তে আস্তে পুরো জালটি উপর দিকে টেনে নিয়ে আসতেছে। হ্যাঁ, এটি হচ্ছে মাছ ধরার নিয়ম। যদি উনি জোরে টান দিয়ে নিয়ে আসতে তাহলে কিন্তু মাছগুলো বের হয়ে চলে যেত।
খুব একটা ভালো মাছ এই জালে ধরা পড়েনি। দেখা যাক শেষ পর্যন্ত এই জালে কয়টি মাছ ধরা পড়ে। চলুন বন্ধুরা একটু দেখতে থাকি। বন্ধুরা এই সুইচ গেটের চারিপাশেই কিন্তু এরকম যাত্রী ছাউনি বসানো রয়েছে। আপনারা যে কোনো সময় এখানে এসে যাত্রী ছাউনিতে বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। একটু বলে রাখি, এটি কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা। এখানে এই সুইচ গেটটির সৌন্দর্য বর্ধনের কাজ তো করা হয়েছে। দেখুন দূরের ওই ভাইগুলো দূর দূরান্ত থেকে এসে এখানে কিন্তু ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন কত সুন্দরভাবে সুইচ গেট দিয়ে পানি আসতেছে। এখানে কিন্তু এক ভাই মাছ ধরার জন্য একটা জালও পেতে রেখেছে। এই নদীটা কিন্তু করতোয়া নদীর সাথে গিয়ে মিশেছে। বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি সবার ভালো লাগে থাকে তাহলে সবার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই ফলো দিয়ে আরও এরকম ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।